নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা উইথ জড়তির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি। মাঝখানে এই একটা সপ্তাহ শরীর আমার খুব খারাপ ছিল, ওই জন্য না আমি ভিডিও দিতে পারিনি। আজ আমি শিকাগোর দ্বিতীয় দিনটা ঘুরে দেখাবো আপনাদের। শিকাগোর দ্বিতীয় দিনে মোহর এখনও ঘুম থেকে ওঠেনি। সকালবেলায় সবাই আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠতেই ভালোবাসি, অবশ্য সম্রাট ছাড়া। হোটেলে জানলা খুললে যদি একটু সবুজই না দেখা যায় বা একটু শহরই না দেখা যায় তাহলে ভালো লাগে বলুন তো। সেই জানলাটা খুললাম, এখানে একটা ওয়াল, কেমন লাগে দেখতে। এই স্নান করে উঠে চলে এলাম আমি, এখন একটুখানি খাবো। ঠাকুর গোপালকে তুলে দিলাম, এখন খাবো। কারণ কালকে রাত্রিবেলা না আমি পিৎজাটা একটুই খেয়েছিলাম। পিৎজাটা এক বাইটই খেয়েছিলাম, কিন্তু আমার শরীরটা না খুবটা ভালো নেই। তাই ভাবলাম সকালবেলা সম্রাট বললো তুমি আবার ওই ব্রেকফাস্টে ওগুলো খাবে, তার থেকে বরঞ্চ তুমি এখন সকালবেলা একটুখানি ভাতই খাও। তা আমি বললাম আমি একার জন্য ভাত করবো শুধু। তো সম্রাট বললো যে তুমি আমাদের ভাতই করো, কারণ হচ্ছে ওখানে গিয়ে না গাড়ি পার্ক করে ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে খেতে খেতে অনেকটা সময় লাগবে। তো যদি আমরা একটুখানি খেয়ে বেরোই তাহলে অ্যাটলিস্ট খাওয়ার তাগিদেটা থাকবে না। এমনিতে ওখানে অনেক কিছুই পাওয়া যায় খাওয়ার, সব কিছু তো খেতে পারি না, মানে সব কিছু খেলে আমার অ্যাসিডিটি হয়ে গেলে মুশকিল। আমি ইন্ডিয়ান খাবো বলেছি, একটুখানি খেয়ে বেরোই আমরা, তারপর দেখা হচ্ছে আবার শহরে গিয়ে। আর এখানে বেশ খানিকটা ঘি দিয়ে মোহর আর আমার ভাত নিয়ে নিয়েছি, আমি খাবো আর ওকেও খাইয়ে দেবো একটু। উঠে হঠাৎ মনে পড়েছে গোপালকে তো নিয়ে আসিনি। মোহর বলল আমি গিয়ে নিয়ে আসছি। গোপালকে আনতে গিয়ে হারিয়ে গেছিল মানে এখানে দুটো ফ্লোরের মানে লিফটের নাম্বার, একটা A1 একটা A স্টার, আর মোহর A1-এ উঠে গেছে A স্টারের জায়গায়, আর অন্য ফ্লোরে নেমে গেছে। নেমে গিয়ে সে খুঁজে পাচ্ছে না, বেচারা খুব ভয় পেয়ে গেছিল। 5 মিনিটে ওর চলে আসার কথা, সেখানে 15 মিনিট হয়ে গেছিলো, তবুও মোহর আসছিল না। সম্রাট আবার মোহরকে খুঁজতে গেছে হোটেলে, সাথে ফোনটাও নিয়ে যায়নি যে আমি ফোন করে বলবো যে ছেলে চলে এসছে। গোপাল আনতে ভুলে গেছিলাম আমি। হ্যাঁ ঠিক আছে। কাল বিকেলে আর বার করা হয়নি গোপালকে, হোটেলেই ছিল। আজ নিয়ে বেরিয়েছি একটুখানি ঘোরাবো বলে। আর এই শহরে ঢোকার মুখে কীরকম ট্রাফিক, প্রায় 20 মিনিট ধরে এক জায়গাতেই দাঁড়িয়ে আছি। আগে থেকে পার্কিং বুক করে গাড়ি পার্ক করে দিয়েছি। গাড়ি পার্ক করে আমরা যাচ্ছি এখন মিলেনিয়াম পার্কে। আর এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো পাবলিক লাইব্রেরি। লাইব্রেরিটাও কত বড়, ভেতরে ঢুকে দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু অগত্যা আর সময় নেই আমাদের যে ভেতরে ঢুকে একটু দেখব। আমরা ওখানে বড় ছবি তুলছিলাম। আর এইবার আমরা চলে এসেছি শিকাগো শহরের বিখ্যাত দ্য বিন বা দ্য ক্লাউড গেট দেখতে। এটা অনেকটা দেখতে কিডনি বিন বা রাজমা দানার মতো। আর একটা মজার কথা হলো, এই বিন বা ক্লাউড গেটটা তৈরি হয়েছে ভেতরটা কাঠের দিয়ে, কিন্তু বাইরেটা কিন্তু 168টা স্টেইনলেস স্টিলের পাত দিয়ে। চারিপাশে যত বড় বড় বিল্ডিং আছে, আকাশ সহ সমস্ত প্রতিচ্ছবি কিন্তু এই ক্লাউড গেটের গায়ে আপনি দেখতে পাবেন। আর এই যে দেখুন আমি টাচ করে আছি গেটটার, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই প্রতিবিম্ব, এটা কিন্তু অরিজিনাল না, কিন্তু দেখে মনে হচ্ছে একদম যেন শহরটাই দেখা যাচ্ছে। ভাস্কর্যটি কার তৈরি জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। ইনিও একজন ভারতীয়, অনিশ কাপুর নামে একজন ভাস্কর। কোনো বিয়ের অনুষ্ঠান বা কিছু একটা আছে। আমি এই ভিডিওটা করেছি কারণ এই মেয়েটা যে যাচ্ছে ওর ড্রেসটা দেখে, এত বড় একটা ড্রেস পরেছে যে দুজন লাগছে ওই ড্রেসটা তুলে ধরতে। মিলেনিয়াম পার্কের জায়গাটা এত সুন্দর, এখানে না প্রচুর পাবলিক ইভেন্ট হয়। পাবলিক ইভেন্টই নয়, এখানে যে এই সমস্ত ছাতার মতো জায়গাগুলো আছে, এখানে অনেক সময় না বুক করে বার্থডে পার্টি বা ম্যারেজ অ্যানিভার্সারি বা অনেক অন্য কিছু অনুষ্ঠানও করা যায়। সব পার্সোনাল বুকিং করতে হয় এখানে। এতক্ষণ মোহরের মুডটা ভীষণ অফ ছিল, এইবার খুব খুশি। আমরা চলে এসেছি ওর খুব পছন্দের জায়গা ফিল্ড মিউজিয়াম। এই ফিল্ড মিউজিয়ামটা হলো ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। মিউজিয়ামটা হলো ওয়ান অফ দ্য লার্জেস্ট মিউজিয়াম ইন দ্য ওয়ার্ল্ড। মোহর এই জন্য ভীষণ এক্সাইটেড ছিল। যাই হোক, আমরা এখন ভেতরে ঢুকে দেখি কি কি আছে এখানে। একটা ভিড় ছিল না মিউজিয়ামে, যদিও খুব একটা বেশি ভিড় হয় না। আর এখানকার টিকিটের দামটাও বেশ বেশি। আমাদের টিকিটের দাম এক একজনের পড়লো হচ্ছে 3150 টাকা করে। যদি আমরা শিকাগোতে থাকতাম তাহলে টিকিটের দামটা একটু কম লাগতো। আমরা যেহেতু বাইরে থেকে এসেছি তাই জন্য আমাদের ক্ষেত্রে টিকিটের দামটা একটু বেশি। ছবি তুলি, চল আমার কি দেখা হয় না। সুন্দর করে
ওটা প্যালিওলজিস্ট, প্যালিওলজিস্ট। You don't know what a paleontologist is? না। অনেকক্ষণ ধরে আমরা ঘুরছি আর মোহর এটা সম্বন্ধে গুগলে সার্চ করে এত কিছু জেনে নিয়েছে যে আমাকে দেখার আগেই বলছে এখানে এটা আছে, ওখানে ওটা আছে। মানে দেখার আগেই আর কি ওর সমস্ত দেখা হয়ে গেছে। তাই আমি বললাম তাহলে আর ফালতু পয়সাটা খরচা করলি কেন, গুগলে পড়ে নিলেই তো পারতি। ওর বলছে ওটাই এক্সাইটমেন্ট যে আমি যেগুলো পড়েছি সেগুলো এখানে এসে দেখতে পাবো। মিউজিয়ামে কত যে অবলুপ্ত জিনিস আছে, মানে ভাবলেও খুব অবাক লাগে যে যেগুলো বছর কত বছর মানে কয়েকশো বছর আগে অবলুপ্ত হয়ে গেছে সেগুলোও এখানে আছে। আবার যেটা 5 মিনিট আগে অবলুপ্ত হয়ে গেছে সেই জিনিসটাও এখানে আছে। আর এই আর একটা অবলুপ্ত জিনিস মানে ক্যাসেট আর টেপ রেকর্ডার। টেপ রেকর্ডার মোহর দেখেছে, এমনি নর্মাল ছোট ছোট টেপ রেকর্ডার দেখেছে, কিন্তু সেখানে মোহর ক্যাসেট দেখেনি। আর এখানে মোহরকে ক্যাসেট দেখালাম, বললাম যে এগুলো আমাদের বাড়িতে আছে এখনও। আর এই জায়গাটা দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এটা একটা মিউজিয়ামের ভেতরে আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছে, মনে হচ্ছে সত্যিই একটা জঙ্গল। আমার না এরকম স্কেলিটন দেখলেই মনে হয় কি ডাইনোসর। আর মোহরকে যেই বলছি মোহর কি হাসছে, মোহর বলছে এখানে ভাল্লুক আছে, তারপরে আরও কত কত এসব জন্তুর নাম বললো, সবগুলো পড়ে পড়ে দেখছে। আমার তো এত এনার্জিও নেই যে আমি প্রত্যেকটা পড়ে পড়ে দেখি। মোহরের এই মিউজিয়ামের প্রতি ভালোবাসাটা খুব ছোট্টবেলা থেকে। 4 বছর বয়স ছিল তখন ওকে নিউ ইয়র্কের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে নিয়ে গেছিলাম, তখন থেকেই ওর মিউজিয়ামের প্রতি ভালো লাগা। মোহরের এত রিসার্চ করে এসেছে এটা দেখার জন্য। এটা হলো পৃথিবীর একমাত্র সম্পূর্ণ ডাইনোসর জীবাশ্ম। মোটামুটি শরীরের সব অংশগুলো এখানে দেখা যাচ্ছে। আর শুধু শরীরের সব অংশই নয়, ডাইনোসরের মুখের গন্ধ, তারপর ডাইনোসর যেখানে থাকতো তার আশেপাশের গন্ধ, আর্টিফিশিয়ালি সেগুলো সবই রাখা ছিল এখানে। সবই আমরা দেখলাম। তার উপর ঘুরে আর অনেকটা হেঁটে 3 জনেরই খুব খিদে পেয়ে গেছে। এরপরে আবার অন্য জায়গায় ঘুরতে যাব, তাই এখান থেকে ভাবলাম একটু খেয়ে বেরোবো। তবে এই মিউজিয়ামের লাউঞ্জে খাবারের অপশান একদম ছিল না, আর দাম ছিল প্রায় 3 ডবল। যাই হোক, খিদের সময় যা পেয়েছি তাই ভালো। মিউজিয়াম থেকে লোকাল ট্যাক্সি করে আমরা চলে এসেছি ওয়েলিস টাওয়ারে। এখান থেকে আমরা গোটা শিকাগোটাকে দেখব। এখান থেকে মানে 103 তলার ওপর থেকে শিকাগো শহরটা কেমন লাগে চলুন গিয়ে দেখি। টাওয়ারের ভেতরে আমরা ঢুকে গেছি, এবার উপরে উঠতে হবে। উপরে উঠে টিকিট কাটতে হবে। আর এখানকার টিকিটের দাম হলো ইন্ডিয়ান টাকায় পার হেড 4000 টাকা। মানে উইকেন্ডে টিকিটের দামটা একটু বেশি থাকে। এই যদি উইকডেজ হতো তাহলে টিকিটের দামটা বেশ কমে যেত। আমার কিন্তু একটু ভয় ভয় লাগছিল, 103 তলার উপর থেকে শহর দেখবো, মানে এতটা উঁচু। আর এখানে যে পুরো শহরটা এখানে ধরা আছে, পুরো শহরে কি কি আছে সব ছবি দেওয়া আছে চারিদিকে। ভীষণ কালারফুল, খুব সুন্দর। আর সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল। আমরাও অনেকগুলো ছবি তুলেছি অবশ্য এখানে। আর এখানে হলো বললাম না আগের দিন সেই পিৎজা কিনেছিলাম, ডিপ ডিশ পিৎজা, এই সেই ডিপ ডিশ পিৎজা, মানে যা যা আর কি এখানকার ফেমাস সব রাখা আছে। টাওয়ারে ঢুকেছি সেই কতক্ষণ হয়ে গেল, ঘুরেই যাচ্ছি। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল ট্রেন নয়, এখানে যেহেতু ট্রেন চলে তাই এটা রেপ্লিকা করা আছে। এটার মধ্যে দিয়েই ওখানে যেতে হবে আর কি। কেউ যদি পুরো শহরটাও না ঘোরে, এখানে যদি কেউ আসে তাহলেই সে বুঝতে পারবে গোটা শহরে কি আছে। আর এই যে আমরা চলে এসেছি, এখন ঢুকছি লিফটের ভেতরে 103 তলার জন্য। খুব ভয় লাগছে, এতটা উঁচু, দেখা যাক কি হয়। যে চলে এসেছি 103 তলায়, এবার বেরিয়ে দেখি। এই জায়গাটাকে শিকাগোর স্কাই ডেক বলে। এই যে এখানে ঝুলন্ত বারান্দা, নিচটাও কাচের, চারিপাশটা কাচের। এখান থেকে পুরো শহরটা দেখা, মানে পায়ের নিচে পুরো শহর, যাকে বলে একদম ভয়ঙ্কর সুন্দর। প্লেনের উপর থেকে শহরটা দেখেছিলাম কিন্তু এত সুন্দর লাগেনি। এখন যখন কাছ থেকে দেখছি এত সুন্দর। আর এই পাশে যে মিশিগান লেক,
নীল জল, মানে অদ্ভুত। রাতের বেলা নাকি আরো সুন্দর লাগে, যদিও আজ রাতে আর আসা হবে না, এরপরে কখনো এলে অবশ্যই রাতের বেলায় দেখাবো আপনাদের কেমন লাগে। ছবি তোলার টাইম হলো 90 সেকেন্ড, আর এখানে মোহরকে দেখুন শুয়ে পড়েছে এর উপরে। মিউজিয়ামের পরে মোহরের এটা ছিল দ্বিতীয় আকর্ষণ, দুটোই আজকে হয়ে গেল, মহা খুশিও। এবার ক্লাইম্যাক্সে আসি। 63 তলায় লিফটটা বন্ধ হয়ে গেছে, বুঝুন একবার আমাদের অবস্থা কিরকম। লিফটটা বন্ধ হয়ে গেছিল 63 তলাতে। 63তে না? হ্যাঁ, কয় তলাতে বন্ধ হয়ে গেছিল লিফটটা? 63 তলাতে লিফটটা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, মার কোথায় বেরোতে পারবো না। আমি সত্যি ভাবছিলাম স্টাক। এত সুন্দর একটা জিনিস দেখে এত ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হব ভাবতেও পারিনি। যাই হোক, এখান থেকে বেরিয়ে বেঁচেছি। সারাদিনে প্রচুর ঘুরেছি, কিন্তু বাকিটা আপনাদের পরের ব্লগে শেয়ার করব। কিছু একসাথে দেখালে আপনারা উপভোগ করতে পারবেন না। যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আর আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।